গাইজ আজকে আমি আছি ত্রাসিমানো লাগো ত্রাসিমানোতে আজকে আসলাম লাগো ত্রাসিমানো ভিজিট করার জন্য। তো এটা ফেরোজের ভিতরে অনেক বড় একটা ইয়ে, বড় একটা লাগো, অনেক সুন্দর। পানি তেমন একটা পরিষ্কার না, তারপরও মানুষে আছে এখানে। অনেক সুন্দর। এই হচ্ছে পুরা লেক, পুরা লেক হয়েছে যে এটা সবাই চিনে এটা লেক। এই যে পাবলিক আছে এখানে। এই হচ্ছে লেক ত্রাসিমানো। পরিবেশটা অনেক সুন্দর এখানে। এখানে একটা দ্বীপ আছে, ছোটখাটো একটা দ্বীপ আছে। এই যে দ্বীপটা, পরিবেশটা সুন্দর, কিন্তু সমস্যা একটাই, এটার পানি তেমন একটা পরিষ্কার না। তারপরে মানুষের নামে ভিজে। আমি সামনের দিকে আগাইতেছি, দেখি কি অবস্থা। কিছু হাঁসের বাচ্চা আছে এখানে। সমস্যা একটা, পানি পরিষ্কার না। ছোটখাটো একটা জাহাজ যাইতে আছে। আজকে প্রচুর গরম, তো পানিতে যে ভিজতে পারতাম তারা ভালো লাগতো। পানি পরিষ্কার না, তাই নামবো না। এখানে সিঁড়ি আছে, নিচে নামানো যায়। এখান থেকে পুরো ভিউটা দেখা যায়। এই যে পাহাড়, একদম মাথায় চলে আসলাম এখন। মোটামুটি পুরো লেকটা দেখা যায়।
মাছ নাই। ওই যে এখানে 3 জন লোক নৌকা বাইতেছে, ছোটখাটো নৌকা আর কি, প্লাস্টিকের। এই লেক অনেক বড়, এই পিরোজের ভিতরে আর কোনো লেক নাই, এই লেকটাই আছে, অনেক বড় লেক। এটা পানিটা যদি পরিষ্কার থাকতো তাহলে বাইরে থেকে হাজার হাজার টুরিস্ট আসে, তারপরে এখনো আসে। আমি যে শহর থাকি, আমার বাসা থেকে অল্প কাছেই, মানে আমার শহরে এই লেকটাই আছে, বড় লেক। আর ইতালিতে সবচেয়ে বড় লেক হচ্ছে যে কমো। মানুষ যেরকম বুড়া হয়ে গেলে কেউ খবর রাখে না, সেরকম এই স্পিড বোটগুলোর অবস্থা সেরকম। এগুলা এখন ব্যবহার করা হয় না, যেখানে পড়ে আছে, বুড়ো হয়ে গেছে মানুষের মতো। মানুষের মতো হাঁসের ভালোবাসা। এখানে কিছু হাঁস আছে, আর কিছু পরিত্যক্ত এই যে স্পিড বোট। আর এখানে ছোটখাটো একটা দ্বীপ। এখানে আছে একটা ওয়ার্কার। তো এই প্লেসটা অনেক সুন্দর। রাসিমানো লাগো অনেক বড়, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এত বড়। তো এইটা রয়েছে এখানে ছোটখাটো একটা ইয়ে আছে, জাহাজের পতাকা, ইতালিয়ান পতাকা। এটা করি ওই এখান থেকে দ্বীপে, ছোট একটা দ্বীপ আছে, এখানে যায়, এটা সব বানায় আর কি, বানায় চালিত। এটা টিকিট কিনতে হয়, এখানে উঠি।